মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউযাহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারি। যখনই জিলহজের চাঁদ উঠবে, চাঁদ দেখার পরে যদি কোনো মানুষ কুরবানি দেওয়ার ইচ্ছা করে, সে যেন চুল আর হাত পায়ের নখ না কাটে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলা কাটেন নেই। তার মানে এখনও আপনার আমার সম্মুখে আরও 2 দিন সময় হাতে আছে। জিলহজের চাঁদ ওঠার আগেই আমরা নিজেরা ফ্রেশ হয়ে নিব। কি করব? ফ্রেশ হয়ে যাব। চুল যতটুকু যার যেখানে কাটার দরকার কেটে নিব। যারা আমরা কুরবানি করব, যারা আমরা কুরবানি দিব, তারা অবশ্যই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের হাত পায়ের নখ কেটে নিব, চুল কেটে নিব। যখন চাঁদ উঠে যাবে তারপরে আমরা হাত পায়ের নখ আর চুল কাটতে পারবো না। আমরা যারা কুরবানি দিব, আমাদের পক্ষেও যে আইন আল্লাহ তাআলা করেছেন তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসের ভিতরে, যে কুরবানি দেওয়ার যারা উদ্দেশ্য ইচ্ছা করছে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে আর হাত পায়ের নখ না কাটে, চুল না কাটে। এই আমলটা কার জন্য? যারা কুরবানি দিচ্ছে তাদের জন্য। কিন্তু নাসাইর আরেকটা বর্ণনায় আসছে, যারা কুরবানি দিবে না তারাও যদি এই আমলটা করে, জিলহজের চাঁদ ওঠার পরে হাত পায়ের নখ না কাটে, চুল না কাটে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমল নামার ভিতরেও কুরবানির সওয়াব পৌঁছায় দিবে। তাহলে আমরা যারা কুরবানি দিচ্ছি তারাও নেকির অন্তর্ভুক্ত হয়েছি, যারা দিচ্ছি না তারাও এই নেকির, কুরবানির নেকির অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই এই আমলটা করার তৌফিক দান করুক। জিলহজ মাসের আরেকটা আমল হইল আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিসে বর্ণনা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিলহজের আমলের ভিতরে আরেকটা আমল ছিল ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। জিলহজের এই যে প্রথম 9টা দিন আছে, জিলহজ মাসের প্রথমে এই 9 দিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। তো নবীর আমল কেন করছে? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য। এটা বলছে যে যখনই জিলহজের চাঁদ উঠে যাবে, আমি যেরকম 9 দিন রোজা রাখছি, তোমরা এরকম কি করো? 9 দিন রোজা রাখো। মুআজ্জাজ হাজিরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আমল আপনার আমার জন্য পালনীয়টা জরুরি। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার আমার যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে নবীর সুন্নাহের অনুসরণ করতে হবে, নবীর আদর্শের অনুসরণ করতে হবে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমলগুলা করছেন, আপনাকে আমাকেও করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা আপনার নিজেদের জায়গা থেকে চেষ্টা করবো, যারা রোজা রাখতে পারি ইনশাআল্লাহ রোজা রাখবো। তবে এখানে একটা প্রশ্ন হইল যে হুজুর, ঈদের দিন রোজা রাখা যায় কিনা? আমাদের দেশে এরকম কিছু পাগলও আছে, ঈদের দিন রোজা রাখে। কি করে? তাকওয়া দেখাইতে যায় যেই দিন রোজা রাখা হারাম ওই দিনও রোজা রাখে। এরকম কিছু মানুষ আছে বর্তমান সমাজে, এখনো আছে। আমাদের কাছে ফোন আসে, জিজ্ঞাসা করে যে হুজুর রোজা রাখা যাবে কিনা ঈদের দিন। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে খুশির কিছু দিন দিয়েছে, এর ভিতরে এগুলাও কি খুশির দিন। তবে এখানে একটা মাসালা আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, যারা কুরবানি করবে তারা যেন ঈদগাহে আসার পূর্বে এত কিছু খাবারের দরকার নাই, পেট ভরে মিষ্টি খায় আসার দরকার নাই। মাঠে আসবে, মাঠের নামাজ আদায় করবে, ঈদুল আজহার নামাজ আদায় করবে, তারপরে কুরবানি করবে। কুরবানি করার পরে এই কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার খাইবে। এটা হলো সুন্নাহ। এটা কি সুন্নাহ? কিন্তু খাবার খাবে বলছে না যে উপাস থাকার জন্য। তা আমাদের মাঠ যদি একটু আগে হয়ে যায় তাহলে কি হয়? আমরা 10টা 11টার দিক দিয়ে কী করতে পারি? কুরবানির গোশত দিয়া খাইতে পারি। এটা আপনার আমার জন্য খুব কঠিন ব্যাপার। বলেন কঠিন? কঠিন না, সহজ। আমরা ইচ্ছা করলে পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমল কখনো ছাড়ে নেই। নবীজির জীবদ্দশায় 4টা আমল নবীজি কখনো ছাড়ে নাই। কি বলছি কথাটা? নবীজি ওনার জীবদ্দশায় 4টা আমল, 4টা কাজ নবীজি কখনো ছাড়ে নাই। কখনো এই আমলগুলা ছাড়ে নাই, করতেন, উনি করতেনই। তার ভিতরে নাসাই শরীফের বর্ণনা 2415 নম্বর হাদিস। 4টা আমলের ভিতরে একটা আমল হইল সিয়ামা আশুরা। আশুরা যে রোজাটা, মুহররমের রোজা আমরা রাখি না, এই মুহররমের রোজাটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে কোনো দিন ছাড়ে নাই। তাহলে নবী যেহেতু ছাড়ে নাই, আমরা কি নবীর চাইতে বেশি আমলওয়ালা হয়ে গেছি? নবীর চাইতে বেশি নেই কি আপনার আমার হয়ে গেছে? আপনার আমাকে ছাড়া যাবে? কি বলেন? ছাড়া যাবে? যাবে না যদি অসুবিধা না হয়। যদিও এগুলা নফল সুন্নাহ, কিন্তু তারপরে গুরুত্ব নবীজি কতটুকু দিছেন, হাদিসের মধ্যে বলা হয়েছে যে নবীজি এই 4টা আমল কখন ছাড়েই নেই।
তার মানে একটা কি সিয়ামা আশুরা, এই আশুরার রোজাটা এইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সময় ছাড়ে নাই। দ্বিতীয় নাম্বার হইল ওয়াল আশর, জিলহজের প্রথম 10 দিনের ভিতরে যে রোজাগুলো আছে এই রোজাগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়ে নাই। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, তো যেহেতু কোরআন থেকেও এটা দলিল আছে, হাদিস থেকেও দলিল আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আমলের গুরুত্ব সবচেয়ে বেশি দিতেন। তো আমরা কি পারবো না ইনশাআল্লাহ এই আমলের গুরুত্ব দিতে? আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ কি রাখতে পারবো না? আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমরা বলে আমিন। 3 নাম্বার ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের জিন্দেগির ভিতরে প্রত্যেক মাসে 13, 14, 15 আয়ামে বীজের রোজা আমরা যেটাকে বলি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক মাসের এই 3 দিনের এই 3 রোজা ছাড়ে নাই। 13, 14, 15 আয়ামে বীজের রোজাগুলো কখনো নবীজি ছাড়ে নাই। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম আমল হইল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের যে রোজা আছে ওই রোজা ছাড়ে নাই। তারপরে জিলহজ মাসের যে রোজাগুলো আছে প্রথম দশকের এই রোজাগুলো ছাড়ে নাই। 3 নম্বরে হইল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখতেন, ওই আমলটাও নবীজির জিন্দেগিতে কোনো দিন ছাড়ে নাই। চতুর্থ হইল ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাদ, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা আমল। এইটা হলো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আমার জিন্দেগিতে আমি ফজরের এই ফরজের পূর্বে 2 রাকাত সুন্নত ছাড়ি নাই। এখন বুঝছেন ফজরের সুন্নতের গুরুত্ব কতটুকু? নবীজি বলেন যে আমার হায়াতের জিন্দেগির ভিতরে যে 4 আমল কোনোদিন ছাড়ি নাই তার মধ্যে একটা কি ফজরের সুন্নত, ফরজের আগে যে 2 রাকাত সুন্নত আছে নবীজি বলেন এই সুন্নত আমি কখনো ছাড়ি নাই। এখন কথা হচ্ছে আমরা যদি আমলগুলা করি আমাদের অনেক বড় ক্ষতি হইব, অনেক বড় লস হইব। কি বলেন? যদি লস না হয়, ক্ষতি না হয়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আমলগুলা করছে আপনাকে আমাকেও করার দরকার। কি বলেন? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। পরিশেষে মুসলিম শরীফের একটা হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিমু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সা'দা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আরাফাত দিনের যে রোজাটা আছে, সিয়ামু ইয়াউমি আরাফা, যে আরাফাত দিনের যে রোজাটা আছে এই রোজাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন। নবীজি বলেন যে আমি আশা করি এই আরাফার রোজা যদি কোনো মানুষ রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের 1 বছর পরের 1 বছরের গুনাহ মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সামনে কি আমাদের আরাফার রোজা রাখার সুযোগ আছে না? আরাফার দিন আমরা কি করব? রোজা রাখবো না ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক, আমরা সবাই বলে আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেই কথাগুলো বলেছি, যে আমলগুলোর কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকেই এই আমলগুলো করা তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন।